আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কোনো রকম মাছ ও মাংস ছাড়াই এইবার ইফতারে একবার তৈরি করে দেখতে পারেন কয়টি সেদ্ধ ডিম ও আলু দিয়ে ডিম আলুর কাবাব। বিসমিল্লাহ। ডিম ও আলুর কাবাব বানানোর জন্য এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিব। চেষ্টা করবেন আলুগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে একটা স্টিকি ভাব চলে আসে। এই ক্ষেত্রে আলু দিয়ে তৈরি যে কোনো নাস্তা তৈরি করতেও কষ্ট হয়। চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে। এর ভিতরে যেন আলুর বড় টুকরো বা লাম্পস না থাকে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ টমেটো কুচি, 3 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। মশলার ভেতর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে আরো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ আদা গুঁড়া, হাফ চামচ রসুনের গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার এই হাতের সাহায্যে সবকিছু খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। আমি এই কাবাবের ভিতরে জাস্ট গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। আপনারা চাইলে রেড অথবা ইয়েলো ক্যাপসিকামও এখানে ইউজ করতে পারবেন। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 3টি ডিম। আমি এখানে একদম ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে ডিমগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলো একদম ছোট ছোট কিউব করে কেটেও দিতে পারেন, ওইটাও খেতে এবং দেখতে ভালো লাগবে। এবার মিশ্রণের সাথে ডিমটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য আপনারা চাইলে 2 থেকে 3 টেবিল চামচ বেসনও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু ডিম দিয়েই তৈরি করছি, ডিমটা বাইন্ডিং এর জন্য খুব ভালো কাজ করে, এই জন্য এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাড করছি না। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে কাবাবগুলো তৈরি করে নিব। এখন আমি এই কাবাবগুলো বানিয়ে নেব। কাবাবগুলো গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই যে এখানে আস্তে আস্তে আমার সব কাবাবগুলো বানানো হয়ে গেছে। এইবারে পরবর্তী কোটিং এর পালা। চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। এখানে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এইবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে। একদম ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ এই ব্যাটারটি যদি পাতলা হয় তাহলে কাবাবের উপরটা ভালোভাবে কোটিং হবে না, অনেক বেশি প্রবলেম হবে। এছাড়া তেলে ভাজার সময় ফেটেও যেতে পারে। এখানে আমি হলুদ কালার ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন। এইবারে আগে থেকে তৈরি করে রাখা একটি করে কাবাব নিয়ে ব্যাটারের ভিতর দিয়ে দেব। এরপরে উঠিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বের ভিতর দিয়ে দেব। তারপর ব্রেড ক্রাম্বের সাথে ভালোভাবে কোটিংটা করে নিচ্ছি। এই কোটিংটা একটু ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিব, যাতে তেলে ভাজার সময় ব্রেড ক্রাম্বস গুলো খুলে না যায়। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির গুঁড়ো বা টোস্টের গুঁড়ো দিয়েও করতে পারেন। আপনারা দেখতেই পেরেছেন যে আমি কোটিংটা কিভাবে করেছি। একটু সময় নিয়ে কোটিংটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তেলে ভাজার সময় কাবাবের কোটিং খুলে যাবে না। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কাবাবগুলো দিয়ে দিব। ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেম তেলে ভাজার সময় হাই হিটে ভেজে নিতে হয়। এছাড়া ব্রেড ক্রাম্বস গুলো অধিক পরিমাণে তেল শোষণ করে, এই জন্য ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করা যে কোনো আইটেমই ভাজুন না কেন তেলটাকে একদম হাই হিটে গরম করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা কিরকম গরম হয়েছে। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কারণ এর ভিতরে যে আলু এবং ডিমগুলো ব্যবহার করা হয়েছে, কারণ এগুলো আগে থেকে সেদ্ধ করা রয়েছে, তাহলে কাঁচা ভাব থাকার আর কোনো চান্স নেই। সবগুলি কাবাব ভেজে নিয়েছি। এবারে দেখুন কাবাবগুলো কত বেশি লোভনীয় হয়েছে। ইফতার টেবিলে আপনারা যদি এরকম একটি আইটেম রাখেন, সকলের নজর তো ওই দিকেই চলে যাবে। শুধু ইফতারের কথা বলছি কেন, আপনারা কোনো স্পেশাল দিনেও এই খাবারটা টেবিলে রাখতে পারেন। আপনার খাবার টেবিলের লুকটাই চেঞ্জ করে দিবে। আর আপনারা শব্দ শুনেই বুঝে গেছেন অবশ্যই কাবাবটা কতটা ক্রিস্পি হয়েছে। শুধু তো দেখতেই সুন্দর হলে হবে না, টেস্টের কথাও বলতে হবে। টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো, একদম অন্যরকম এটি টেস্ট পাবেন। গরম গরম এই কাবাবটি খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।